আই থিঙ্ক সবকিছু ঠিক আছে। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে তো না সবকিছু? জি স্যার। দেখা যাচ্ছে, ওকে, গুড। আচ্ছা, আমাদের আজকে আর্টিকেলের প্রথম যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2019 এবং ঢাকা বোর্ড 2015 সালে এসেছিল এই প্রশ্নটা। তো আমি একটু আমাদের পেজও একটু শেয়ার করে দিই আজকে ক্লাসটা। হ্যাঁ, ডান। আচ্ছা, দেখো, তো এটা হচ্ছে যশোর বোর্ডে আসছিল 2019 সালে এবং হচ্ছে ঢাকা বোর্ড 15 সালে। তো সর্বশেষ আর্টিকেল থেকে তোমরা জানো প্রশ্ন আসছে 19 সালেই, এরপরে আর পরীক্ষায় হয় নাই আর কি। হ্যাঁ, তাহলে দেখো, ইন্ডাস্ট্রি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদেরকে আর্টিকেলের কি সবগুলো রুলস মনে আছে? মোটামুটি অধিকাংশ মনে থাকার কথা। আমাদের জি বেসিক যে স্যার। বিষয়টা শিখেছি, সেটা হচ্ছে নাউনের ব্যবহার। সো এখানে আনকাউন্টেবল কিংবা ম্যাটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট যদি হয়, সেটার পূর্বে আর্টিকেল কি হবে? হবে না। তবে অব দ্বারা যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দি হয়। এটা আমরা শিখেছিলাম। এবং কমন কিংবা কালেকটিভ নাউনের আগে আর্টিকেল আমাদের এ এন দি তিনটেই হতে পারে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এখন কথা হচ্ছে এগুলো আমরা ঠিক মতো চিনি কিনা বা ভালো মতো বুঝি কিনা, এটা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে বা পরীক্ষার হলের মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেই অনুযায়ী। আচ্ছা, তো আনকাউন্টেবল নাউন বলতে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট কে পাই এবং কাকে পাই? ম্যাটেরিয়াল কে পাই, তাই না? আচ্ছা, আর প্রপার নাউন যেটা যেটা তার নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান হয়, যেগুলোর মধ্যে আর্টিকেল দিয়ে হয়, সেগুলো ছাড়া অন্য প্রপার নাউনের পূর্বে কিছুই বসে না। এই তো আমাদের এইগুলোই হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম, তাই না? কি হলো? আচ্ছা, সো আমরা দেখি আমাদের আজকের ক্লাসে আমরা একটু প্র্যাকটিস করি, যা যা শিখেছি সেই বিষয়টা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখো, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস। আমাদের দেখো, কি টু সাকসেস ইন লাইফ। ইন্ডাস্ট্রি শব্দের অর্থ কি? ইন্ডাস্ট্রির প্রথম যে শব্দটা আছে আমাদের ইন্ডাস্ট্রি, যারা হচ্ছে পরিশ্রম করে তাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াস। আর পরিশ্রম, এটা হচ্ছে নাউন, ইজটা হচ্ছে মেইন ভার্ব। এখন এই খিটা হচ্ছে আমাদের নাউন, এবং এরপরে দেখো কি বসছে এখানে? টু বসছে। সো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তার মানে এটা নাউন, কমন নাউন। এবং দেখো, এই সাকসেস শব্দটা আবার কি কমন নাউন? টু প্রিপোজিশন। তোমাদের ফার্স্ট ক্লাসের দিকে আমি বলেছিলাম টুটা দুই ভাবে ব্যবহার হয়, এক নম্বর প্রিপোজিশন আর একটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। তাহলে এখানে টুটা যদি প্রিপোজিশন হয়, এরপরে একটা শব্দ হচ্ছে, তার মানে নাউন। এখন বলো তো এটা কি ধরনের নাউন? বলো। এখন পারবো তোমরা, যেহেতু কি আগে পরে কিচ্ছু নাই, তার মানে এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। তাহলে এখানে এটা কি হবে? কোন নাউন হবে? এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল। অথবা আনকাউন্টেবলও বলতে পারো, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এখন দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু দ্য সাকসেস। এখন ইন্ডাস্ট্রিয়াস এটা নাউন, আর এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে পরিশ্রমীরা ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে প্রসপার করতে পারে, ব্রাইটেন করতে পারে। প্রসপার ইন লাইফ, জীবনে সফল হতে পারে। এখন নর্মাল ভাবে অ্যাডজেক্টিভের আগে কোনো কিছু বসে আর্টিকেল, শুধু অ্যাডজেক্টিভ যদি হয় জি পরে স্যার, নাউন জি। লাগে। হবে কখন? যদি
পূর্বে আর্টিকেল দি ব্যবহার করি, দি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তখন এটা কি ধরনের নাউনে রূপান্তরিত হয়? এটা প্লুরাল কমন নাউন। গুড, লাস্ট ক্লাসও বলেছিলাম প্লুরাল কমন নাউনে এটা রূপান্তরিত হয়েছে। সো আমাদের সফল মানে যারা সফল হয়েছে তারা জীবনে ভালো কিছু করে। অন্যদিকে দেখো, ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ইন দ্য লং রান, অথবা ইন দ্য লং রান, তো ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। অন্যদিকে যারা হচ্ছে এই পরিশ্রমকে ঠিক মতো গ্রহণ করে না, তারা হচ্ছে তারা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না। ওকে, এটা হচ্ছে আমাদের অংশ। এখন এই অংশটুকু যদি দেখো তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো। প্রথম অংশের মধ্যে আছে ম্যান হু ডাজন্ট। এখন এখানকার মধ্যে হু ডাজন্ট আন্ডারটেক, এই ম্যান শব্দটা হচ্ছে কি ধরনের নাউন বলতো? এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? কি ধরনের নাউন এটা? প্লুরাল। না না, এম ই এন যদি হইতো, এম ই এন এটা হচ্ছে প্লুরাল হইতো, আর এম এ এন এটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার হইলে এটা হচ্ছে মানুষ যে সব, একটা কথা মাথায় রেখো, যে সকল শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুইটাই আছে সেটা সবসময় কি ধরনের নাউন হয়? কমন নাউন হয়। এটা সবসময় কমন নাউন হবে। ওকে, তাহলে হচ্ছে দেখো, যে সকল মানুষেরা জীবনে কঠিন পরিশ্রম করে না তারা হচ্ছে পৃথিবীতে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে না, এটা হচ্ছে বাংলা মিনিং। আচ্ছা, তাহলে আমাদের এখানকার মধ্যে আমরা কি পাচ্ছি দেখো, কোন মানুষরা, যেই মানুষরা হু ডাজ নট টেক আন্ডারটেক, এখানে একটা ফ্রেজ অথবা ক্লজ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়ে বলছে ওই সকল মানুষ যারা, অথবা এখানে তুমি আর্টিকেল একজন মানুষও যদি বলো সেভাবেও হতে পারে, তবে এই আমার কাছে এটাই সুন্দর লাগে আর কি। ঠিক আছে, এখন দেখো, আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক। ওকে, এটা ভার্বের পরে আমাদের এখানে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। যারা কঠোর পরিশ্রম করে না বা কঠোর কাজ করে না, তাহলে আন্ডারটেক, এরপরে দেখো এখানে হার্ড ওয়ার্ক। এই যে ওয়ার্ক, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এটা কি ধরনের নাউন বলতো? বলো কি ধরনের নাউন এটা? ক্লাসে বলেছিলাম আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন হিসেবে এটা ব্যবহার হয়। ঠিক আছে, এখন আনকাউন্টেবল নাউন যেহেতু এটা ওয়ার্ক, তাই এখানে আমাদের কি বুঝবে বলতো? আনকাউন্টেবল নাউনের পূর্বে কি আর্টিকেল হবে? হবে না। কখন হবে বলতো? কখন হবে? যদি পরে একটা অফ থাকে, অফ নির্দিষ্ট করে হয়। হ্যাঁ, আচ্ছা, গো আ লং ওয়ে, ওয়েটা আমাদের এখানে ওয়ে আছে, এটাকে সিঙ্গুলার হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। লং ওয়ে, দীর্ঘপথ পাড়ি দিতে পারে না কাজ ইন দা ওয়ার্ল্ড, পৃথিবী একটা, সো এখানে কি হবে? এটা আর্টিকেল দি হবে। আচ্ছা বাচ্চারা লক্ষ্য করো, মেনি এটা কিসের ডিটারমিনার বলো তো? প্লুরাল। মেনি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। কাউন্ট, কিছু শব্দ রয়েছে বা কিছু ডিটারমিনার রয়েছে, কিছু কাউন্টেবলের সাথে বসে, কিছু আনকাউন্টেবলের সাথে বসে। এটা আমি লিখে দিয়েছিলাম, তিনটা ইয়া করে দিয়ে দিয়েছিলাম। কাউন্টেবলের সাথে কোনগুলো বসে? ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, তারপরে হচ্ছে মেনি, এরকম লিখে দিয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করো। সেভারাল, সেভারাল অফ। আর আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার গুলো হচ্ছে, এবং এটা থেকে অ্যাডমিশন টেস্টও কিন্তু প্রশ্ন হয়, বুঝছো? অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন হয়। ওকে, তাহলে আমরা দেখি, মেনি, মেনি শব্দটা যদি কাউন্টেবল নাউনের ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়, এরপরে কি হবে? প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন হবে। এখন লক্ষ্য করো, এখানে ম্যানটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। এটা যেহেতু সিঙ্গুলার, তাই এখানে মেনির সাথে আরেকটা ডিটারমিনার, মানে আরেকটা ইয়া হয়, সেটা হচ্ছে মেনি এ অথবা এন। তাহলে এখানে কি এ হবে নাকি এন হবে? এ। এ হবে।
কেন? ম্যান শব্দটা যেহেতু এটা সিঙ্গুলার এবং এটা যেহেতু কি দ্বারা শুরু হয়েছে, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তার মানে মেনি আ ম্যান ইজ নট অ্যাওয়্যার অব। দেখো, অ্যাওয়্যার অব এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অনেক মানুষ হচ্ছে সচেতন নয়। কি সম্পর্কে সচেতন নয়? দেখো এখানে, দেখো এই শব্দটা হচ্ছে নাউন, সিগনিফিক্যান্স অব, পরের শব্দটা নাউন আছে, তার মানে আগের শব্দটার মধ্যে আগে যে নাউন আছে, নাউনের পূর্বে কি বসবে? ডি দি তাহা বসবে। বসবে। দ্য সিগনিফিক্যান্স অব কি সম্পর্কে অবগত নয়? ডিলিজেন্স সম্পর্কে তারা অবগত নয়। সো এখানে এই ডিলিজেন্স সম্পর্কে তারা অবগত নয়, তাই এটা হচ্ছে কি ধরনের নাউন? এটা হচ্ছে, বলো কি ধরনের নাউন? এ এন এটা সি ই এন সি ই এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সো ক্রস হয়ে যাচ্ছে। ফর হুইচ যার জন্যে, এখানে এটা এটা ফুল স্টপ হবে না, ফর হুইচ যার জন্য, দি ক্যান নট রিপ যার জন্যে তারা সফলতার যে সফলতার যেই বেনিফিট, সেই বেনিফিটটা তারা গ্রহণ করতে পারে না, উপকার যেটা রয়েছে, হ্যাঁ, সেটা তারা পায় না। তাহলে রিপ অর্থ কি? তোমরা এতে একটা প্রবাদ আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, এই শব্দটাই সেটা, হ্যাঁ। সেখানকার ইংলিশ আরবিতে এটাকে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তারা পায় না, তাহলে দেখো কি পায় না? দ্য বেনিফিট অফ দ্য সাকসেস, সফলতার ফলাফল বা উপকারটা তারা পায় না। তাহলে বাচ্চারা, আমরা খুবই সিম্পলি এখানে ভাওয়েল কোনটা, কনসোনেন্ট কোনটা, এটা তো তোমরা একবার বেসিক, তাই না? বেসিক আর মোটামুটি যা আছে, শুধু নাউনটা জানলে অধিকাংশ আর্টিকেল হয়ে যাচ্ছে না আমাদের? দেখো তো, জি স্যার। হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। সো তোমরা যদি এখন থেকে কোনটা কোন পার্টস অফ স্পিচ এই বিষয়টা ধরে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টার ঝামেলা হবে না, বুঝছো? এখন হয়তো মনে হবে যে ওয়া এত কঠিন লাগতেছে, এত কঠিন লাগতেছে কেন? ঠিক আছে, তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা কি পারা যাবে এখন? পারা জি যাবে স্যার। না? জি স্যার। স্যার সব ওয়ার্কের আগে কি স্যার ক্রস হবে? কোনটা? সব ওয়ার্ক, কিছু কিছু ওয়ার্ক আগে তো আর্টিকেলে বসে। ও আচ্ছা, ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে, আমি একটু বলে দেই। ওয়ার্ক, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ। কাজ যখন অর্থ হবে, কি অর্থ হবে? কাজ অর্থে হবে যখন, তখন ক্রস হবে, এটা যে আরটার আগে ক্রস হবে। ওয়ার্কস সাহিত্যকর্ম অর্থে, কি অর্থ বলো তো? সাহিত্য, লেখা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। সাহিত্যকর্ম অর্থে, সাহিত্যকর্ম অর্থে এখানে আর্টিকেল দি হতে পারে। আচ্ছা, আবার ওয়ার্ক যদি নির্দিষ্ট করে বুঝায়, নির্দিষ্ট করে বুঝায়, হ্যাঁ, তখন আবার আর্টিকেল দি হতে পারে, বুঝছো? এই, ওকে, আচ্ছা, আমরা তারপরে যাচ্ছি। বুঝবো যে নির্দিষ্ট করে বুঝাই স্যার, কোনটাতে বুঝবো যে বুঝাই না? কিভাবে বুঝবো নির্দিষ্ট করে বুঝায়? সহজ ওয়ে হচ্ছে, একবারে সহজ ওয়ে, পরবর্তীতে প্রিপোজিশন একটা অব হবে, বুঝছো? কি বলছি বলে তো, পরবর্তীতে একটা প্রিপোজিশন অব হবে, ওকে। সহজ ওয়ে যেমন আমাদের এখানে দেখো, এই যে সিগনিফিক্যান্স, এটা কিন্তু আনকাউন্টেবল কিংবা অ্যাবস্ট্রাক্ট হিসেবে এটা ব্যবহার হয়, ঠিক আছে। এখানে এটা নির্দিষ্ট, পরবর্তীতে অব আছে, সো এখানে আগে আর্টিকেল দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই হয়, হ্যাঁ, নির্দিষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান হয়েছে কেন বলতো? ম্যান শব্দটা দেখো সিঙ্গুলার, এইচ এর উচ্চারণ অর মতো হয়েছে, সো এখানে ভাওয়েলের মতো হয়েছে, সো এখানে অ্যান হয়েছে। ইজ ট্রু টু, ট্রু টু মানে সত্যবাদী, হিজ ওয়ার্ডস, হিজটা কি বলতো? এটাও লাস্ট ক্লাস বলেছিলাম,
পজিটিভ 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 পজিটিভ, পসেসিভ ডিটারমিনার অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ। সো এটা যদি অ্যাডজেক্টিভ হয় এরপরে কি বসবে? ডিরেক্ট Cross. নাউন বসবে। তার মানে এখানে এই ওয়ার্ডস এটাই নাউন হবে, তার মানে নাউনের আগে কিছু হবে না, তার মানে এটা ক্রস হবে। আচ্ছা, তারপরে দেখো হি ডাজ নট ড্যাশ ফ্রম, দেখো অব অনেস্টি, আল্লাহ করে বাচ্চারা, হি ডাজ নট ডেভিয়েট ফ্রম। ডেভিয়েট ফ্রম শব্দ অর্থ হচ্ছে বিচ্যুত। এটা ডেভিয়েট শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আসছে, সিনোনিম অ্যান্টোনিম, এবং এটা টেক্সট বুক থেকে আসছে। ঠিক আছে, টেক্সট বুকে ছিল। এখন তুমি যদি তোমাদের এই এসএসসি সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়ে নাও, অনেকাংশে তোমার কাজে লেগে যাবে। এবং টেক্সট বুকটা ভালো মতো পড়ে নাও, এই যে টেক্সট বুক আমার হাতেই আছে এখন, এটা ভালো মতো পড়ে নাও, মানে তোমার অধিকাংশেই এটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো হি ডাজ নট ডেভিয়েট ফ্রম, সে বিচ্যুত হয় না। এখন লক্ষ্য করো অব অনেস্টি, সততার রাস্তা থেকে সে বিচ্যুত নয়। তাহলে বাচ্চারা লক্ষ্য করো পরবর্তীতে কি আছে, এটা অফ অফ না, এটার উচ্চারণ মূলত অব হয়। হ্যাঁ, এটার উচ্চারণ অব হয় মূলত। আর ও ডাবল এফ যেটা, সেটা হচ্ছে অফ, বুঝছো? আচ্ছা, অব দ্য অনেস্টি, তার মানে এখানে দ্য পথ অব অনেস্টি হবে। আচ্ছা, আর এই অনেস্টি শব্দটা কি ধরনের নাউন বলতো? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অথবা আনকাউন্টেবল। সো এটার পূর্বে কিছুই বসে নাই। হি নোজ, সে জানে, দ্যাট ট্রু হ্যাপিনেস, এই হ্যাপিনেসটা কি ধরনের নাউন বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন এটা এটা নাউন। দ্যাট মিন্স এইখানে দেখো এই ট্রুর আগেও কিছু বসে নাই। কনসিস্ট অফ ড্যাশ, তার মানে লক্ষ্য করো আমাদের সি নাম্বারটা লক্ষ্য করো, যে সে জানে যে অনেস্টির মধ্যে প্রকৃত সুখটা হচ্ছে অনেস্টির মধ্যেই আছে। এই অনেস্টিটা কি ধরনের নাউন বলতো? অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট অথবা আনকাউন্টেবল। সো এখানে কিছু বুঝবে? ক্রস বুঝবে না, যেহেতু এখানে পরবর্তীতে নির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ নাই। যদি এটাকে এমন হইতো অনেস্টি অব হিম, অথবা আরেকজনের নাম উল্লেখ থাকতো, অথবা হার, এরকম বা কারোর নাম উল্লেখ থাকতো, তখন আমাদের এখানে কি হইতো? দি হইতো, তাই না? তখন আমাদের এখানে দি হইতো, এই জন্য এখন এখানে ক্রস হবে। হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, সে লোভের ফাঁদে পড়ে না। তাহলে গ্রিড শব্দটা কি? লোভ। এই অ্যাবস্ট্রাক্ট গ্রিড এটা হচ্ছে আমাদের নাউন, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, লোভ। আর এটা অ্যাডজেক্টিভ ফর্মটা কি? গ্রিডি, লোভী। তার মানে এখানে আমাদের কি লোভ যেহেতু বলতেছে, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? এটা আমরা বুঝি না। সো এটা কি হয়ে যাবে? মেইনলি ক্রস হয়ে যাবে। হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার। এই হ্যাঙ্কার আফটারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এসএসসি পরীক্ষায় এটা আসে, কোনো কিছুর পিছনে ছোটা। আচ্ছা, সে ছোটে না ওয়ার্ল্ডলি, পার্থিব, অ্যাডজেক্টিভ, তারপর প্রপার্টি, সম্পদ, তার মানে পার্থিব সম্পদের পিছনে সে ছোটে না। তাহলে আমাদের এখানে এটা, আমাদের এখানে তুমি চাইলে ক্রস দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা স্বাভাবিক সম্পত্তি যদি হয়, দ্যাট মিন্স আমাদের এটা আনকাউন্টেবল এর মতো করেই ব্যবহার হচ্ছে। ওকে, আচ্ছা, আবার যদি চাও বিশেষ সম্পত্তি বোঝাতে চাও, দেন সেক্ষেত্রে তোমরা চাইলে ক্রস দিয়ে দিতে পারো, তবে এখানে ক্রস দেয় বেটার। আচ্ছা, এফ নাম্বারটা দেখো, honest man obtains, honest man obtains him from corruption, একজন সৎ ব্যক্তি, একজন সৎ ব্যক্তি abstain from, abstain him from corruption, দুর্নীতি থেকে সে নিজেকে মুক্ত রাখে। লক্ষ্য করো বাচ্চারা, এখানে ম্যানটা কি ধরনের নাউন দেখো তো?
নাউন এবং এটা সিঙ্গুলার, তাই না? তাহলে এখানে কি বসবে? আর্টিকেল। and এখানে দা তাহলে দা হবে স্যার। স্যার এ হবে। এই and কেন? বসবে স্যার একবার যে অনেস্টি উল্লেখ আছে আমাদের এখানে অনেস্টমেন্ট আছে, ই হবে কিন্তু স্যার দি। না, শুনো, এখানে ওই মানুষটার বৈশিষ্ট্যের কথা যদি চিন্তা করো, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি দি। এই যে উপরে যেগুলো বলছে, হ্যাঁ, যেহেতু আগে অনেস্টম্যান, দেখো এখানে অনেস্টম্যান আছে, এখানে অনেস্টম্যান আছে, সেভাবে দিই। আবার নর্মাল কিনা এটা পুরোটাকে আমরা সাধারণ ভাবে চিন্তা করি, তবে এখানে দি দেওয়া বেটার হবে। তবে সাধারণ ভাবে চিন্তা করলে এখানে এনও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনার এটার কথা যেহেতু আচ্ছা, বলতে কার থেকে sound হচ্ছে? এই, কার থেকে সাউন্ড হচ্ছে? তোমরা কথা বলো না। আচ্ছা, যখন প্রশ্ন করবে জাস্ট অ্যান্সার করবা। আচ্ছা, দ্যাট মিনস আমাদের এখানে দি দেওয়াই বেটার হবে আর কি। অথবা এন দিলেও যে ভুল হয়ে যাবে এই বিষয়টা এমন না। হি ডাজ নট মিক্স উইথ ড্যাশ পিপল। সে দুর্নীতিবাজ মানুষদের সাথে মেশে না। করাপ্টেড পিপল যারা আছে তাদের সাথে সে মেশে না। এই পিপল শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? প্লুরাল। এটা প্লুরাল হচ্ছে এটা স্যার প্লুরাল। প্লুরাল প্লুরাল যদি হয় প্লুরালের আগে ক্রস হবে, তাই না? প্লুরালের আগে কি হবে? ক্রস হবে। তবে উ- নির্দিষ্ট করে তুমি যদি চিন্তা করে, না এর তো এই যারা যারা দুর্নীতিবাজ তারা তো নির্ধারিত, চাঁদাবাজ কারা কারা সেটা তো নির্ধারিত। সো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপারীদের সাথে মিশে না সে। আচ্ছা, আচ্ছা, সেই সব চিন্তা করলে তুমি এখানে দিয়ে দিতে পারো। তোমরা তো জানো তারা কারা। আচ্ছা, যাই হোক, দেখো। নাসিরউদ্দিন পাটোয়ারি। স্যার আল্লামা মির্জা আব্বাস। আব্বাস আচ্ছা, যাই হোক, দেখো, হি ইজ ড্যাশ, সে এমন একজন ব্যক্তি হু, যে ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, ভালো কাজের মাধ্যমে যে আনন্দ পাওয়ার চেষ্টা করে। আচ্ছা, সে এমন ব্যক্তি যে হচ্ছে ভালো কাজের মাধ্যমে সে কি করে? আনন্দ পায়। এখন লক্ষ্য করো, হি ইজ ম্যান, এখন সে কোন মানুষ? যে মানুষটা, তার মানে নির্দিষ্ট করে দিচ্ছে, যে মানুষটা ট্রাইস টু গেট প্লেজার, আনন্দ পাওয়ার চেষ্টা করে। প্লেজারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেজন্য এখানে আমাদের কিছুই হয় নাই, গেটের পরে ভার্বের উপরে কিছুই হয় নাই, তার মানে নির্দিষ্ট। আবার আবার চিন্তা করো, যদি যদি তুমি চিন্তা করো যে না, এটা তো নর্মাল সাধারণ যে কোনো মানুষ হতে পারে, সেই জন্য এখানে আবার এও দিতে পারবে তুমি, হ্যাঁ। আচ্ছা, ড্যাশ গ্রিড ফর ওয়েলথ অথবা মানি ডাজ নট টাচ হিম। তাহলে দেখো, সম্পদের 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 লোভ ডাজ নট টাচ হিম, তাকে স্পর্শ করে না। লোভটা কিসের লোভ? বলো, এই যে ফর ওয়েলথ, সম্পদের লোভ। তার মানে নির্দিষ্ট করে আমাদের চিন্তা করছে এখানে। তার মানে এখানে লোভটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। লোভটা কিসের লোভ? ফর ওয়েলথ, সম্পদের লোভ, অথবা সম্পদের জন্য লোভ। ডাজ নট টাচ হিম, তাকে স্পর্শ করে না, সেই জন্য এখানে আমরা দিয়ে দিতে পারি। তারপর দেখো, পিপল শুড ফলো, মানুষের অনুসরণ করা উচিত দ্য পথ, এখানে দেখো, অব সোসাইটি, সমাজে সৎ মানুষের পথ অনুসরণ করা উচিত। তাহলে এখানে আমরা কি দিব বলতো? পরে অব আছে, সো এখানে নির্দিষ্ট হয়ে গেছে, দ্যাট মিনস আমরা এটা দিয়ে উল্লেখ করে দেব। ঠিক আছে? খুবই সহজ সহজ আসে না পরীক্ষায়, অত কঠিন আসবে না। এই যে তোমার আজকে একটা কথা বলি, তোমরা হচ্ছে 26 ব্যাচ, 27 ব্যাচ, যে ব্যাচ হও না কেন, তোমাদের প্রশ্ন আহামরি কঠিন হবে না। তবে প্রশ্ন নর্মাল ভাবে যেগুলো আসে অধিকাংশই হচ্ছে ওইগুলোই আসবে মোটামুটি, হ্যাঁ। তো একবারে যে নতুন ইয়া হয়েছে, কি বলে এটাকে, নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, এর মানে এই না যে উনি অনেক কিছু করে ফেলবেন, স্যার উনি হচ্ছে কিন্তু গ্রেডিং সিস্টেম তো চেঞ্জ করছে। না, গ্রেডিং সিস্টেম কি চেঞ্জ করছে? না, অফিসিয়ালি কিছু গ্রেডিং বলে নাই। না, না, গ্রেডিং অফিসিয়ালি কিছু সিস্টেম বলে না স্যার। না, না, ওইটা যা আছে তাই থাকবে। তবে এখানে একটা জিনিসই উঠে আসবে, যারা পড়াশোনা করছে তারা ভালো মতো পাশ করে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমি এমনও দেখেছি
অনেক হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এমন অবস্থা, ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, এখন রিডিং পড়তে পারে না। তারপরে হচ্ছে একটা অক্ষর দেখে দেখে পড়তে পারে না, স্যার অন্য ইংরেজি একবারে উচ্চারণই করতে পারে না, বাংলা উচ্চারণ করতে পারে না। ক্লাস 8, 9, 10 উঠে গেছে, এখনো বাংলা দেখে দেখে রিডিং পড়তে পারে না। মানে গত 17 বছর শিক্ষার এমন অবস্থা করে ফেলছে যে একবারে ধ্বজভঙ্গ অবস্থা হয়ে গেছে। সাথে সাথে করোনা তো আছে, অটো পাস সকল কিছু। আচ্ছা, তো এটার কারণে হচ্ছে আগের মতো 100%, 90%, 80% এরকম পাস করবে না, পাস করবে 40, 45, 50%। তো সেই জন্য যারা পড়াশোনা করবে তারাই পাস করবে। ঠিক আছে, তো একটু তো তোমরা অবশ্যই পড়াশোনা করার চেষ্টা করবা, অবশ্যই করবা। মর্নিং ওয়াক, সকালের হাঁটা। ওয়াক শব্দটা কি? নাউন, আনকাউন্টেবল হাঁটা। তাহলে এখানে কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে, তাই না? ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। ফর অল ক্লাসেস অফ পিপল, সকল মানুষের, সকল ধরনের মানুষের জন্য। ইট ইজ আ ড্যাশ এক্সারসাইজ। আহা, এই যে একটা ইয়ে পাইলাম, হ্যাঁ, এই যে ইয়েটা আছে, এক্সারসাইজ শব্দটা, এই এক্সারসাইজ শব্দটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু এখানে অবশ্যই কাউন্টেবল, এখানে সিম্পল এক্সারসাইজ হবে। তো এই এক্সারসাইজ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল হিসেবে এটা ব্যবহার হতে পারে, ঠিক আছে? তবে এখানে আমাদের এটা কাউন্টেবল হিসেবেই ব্যবহার হয়েছে, যেহেতু আমাদের বলছে মর্নিং ওয়াকের কথাই বলছে যেহেতু, সো সেটার একটা রূপের কথা বলছে এখানে আমাদের, হ্যাঁ, তাই আমাদের এখানে এটা কাউন্টেবল হিসেবেই ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, এটা খুবই সাধারণ এক্সারসাইজ, এন্ড গুড ফর হেলথ, এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এন্ড মেন্টালিটি। লক্ষ্য করো, ফর হেলথ, হেলথটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে ফর এর পরে কিছু হয়েছে? হয়েছে বলো? হয় নাই। এখন দেখো, মেন্টালিটি মানসিকতার জন্য ভালো, তাহলে এখানে কি বসবে বসবে বলো তো? ক্রস। এই নাম্বারও আমাদের ক্রস বসবে, দ্যাট মিনস আমাদের এখানে ওইটা অ্যান্সার ক্রস হবে। ইন দ্য মর্নিং, সকালে, এয়ার, বাতাস, বাতাস, বাতাসটা কি ধরনের নাউন বলো তো? আনকাউন্টেবল। আনকাউন্টেবল ম্যাটেরিয়াল বলতে পারো। সো আমরা এটা কি দেব বলো? ক্রস দেব। ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, এটা হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার এবং যে কোনো ধরনের নয়েজ এবং দূষণ থেকে এটা মুক্ত। আচ্ছা, দিস পিওর এনভায়রনমেন্ট, লক্ষ্য করো, দিস ডিটারমিনার তথা দেখি ডেমনস্ট্রেটিভ নাকি, ডেমনস্ট্রেটিভ তথা ডিটারমিনার, এরপরে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভের পরে কি বসে বলো তো? নাউন। নাউন। নাউন বসে। কারণ দেখো, এটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এরপর এনভায়রনমেন্টটা নাউন, তার মানে নাউনের মাঝে কি আবার আরেকটা কিছু বসবে, আর্টিকেল বসবে? না। জি না। তাহলে এখানে কি বসবে? এটা ক্রস বসে যাবে। এই পরিচ্ছন্ন পরিবেশ মেক্স অ্যান ইফেক্ট, এটা প্রভাব পেলে, অন, কার উপরে? ওয়াকার্স হেলথ, যেই ব্যক্তিটা হাঁটে, সেই ব্যক্তির স্বাস্থ্য এবং মাইন্ডে সেই প্রভাব ফেলে। তারা হাঁটে না, তুমি নির্দিষ্ট করে দিয়েছে ওইটার মাধ্যমে, সো আমরা এখানে বলতে পারি এটা। আর ওয়াকার, ভার্বের শেষে ইয়ার অথবা ওয়ার যদি হয়, সেটা সবসময় কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়, কমনে, হ্যাঁ। সো কাদের কাদের কথা বলছে? যারা হাঁটবে তাদের স্বাস্থ্য এবং মাইন্ড, সেটা উপরের প্রভাব ফেলবে। ওয়েন, যখন একজন মানুষ এনজয় করে, তার মানে দেখো এনজয় ভার্ব শেষে আসবে ইয়েস আছে, সো এখানে আমাদের এটা কি হয়ে যাবে? একজন মানুষ যখন এনজয় করে, তার মানে সাধারণ অর্থে আমাদের যে কোনো মানুষই হতে পারে। সো এই ম্যান এনজয়েস, কি এনজয় করে? অব আছে দেখো,
তাহলে এখানে কি বসে যাবে এইচ নাম্বারে? বিউটিজ B. অ্যান্ড অব নেচার, প্রকৃতির সৌন্দর্য এবং সলেমনাটি, এটা হচ্ছে সলেম নিটি না পুরো, এটা হচ্ছে সলেমনাটি বলে আর কি। হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির ঐকন্ততা, মানে প্রকৃতির সাথে যে লেগে থাকতেছে সেটা সে এনজয় করে। তাহলে এখানে যেহেতু অব আছে, তাহলে এখানে কি বসবে এটা বলতো? দি বসবে। আর নেচার প্রকৃতি, তাহলে প্রকৃতি যদি হয় তার মানে ইন নেচার, এটা প্রকৃতি অর্থে হচ্ছে ক্রস হবে। আর কখন সেটা, এটা আমাদের ফ্রেজ গুলো এভাবে ব্যবহার হয়, ইন দা মর্নিং, তারপরে হচ্ছে আর কি হয়, ইন দা আফটারনুন। আবার যদি দুপুরবেলা বলি তাহলে কি হবে, তখন কি দি হবে? অ্যাট নাইট, অ্যাট নুন, এরকম না? জি আচ্ছা, স্যার। জি স্যার। তো আমাদের এখানে ক্রস, এরপরে ইন দা মর্নিং। ওকে, এই তো। বেশি কঠিন? এগুলো কি বেশি কঠিন? এটা আসলে কোথায় কোথায় দেখি, ঢাকা বোর্ডে আসছিল 16 সালে, কুমিল্লা বোর্ডে আসছিল 13 সালে, ঢাকা বোর্ডে আবার 10 সালে, আলিম মাদ্রাসা, যারা মাদ্রাসায় পড়াশোনা করছো তাদের 2018 সালে আসছে। ঠিক আছে, 18 সালেও আসছে এটা। ওকে, নর্মালি হচ্ছে যে কোনো বইতে হচ্ছে মানে অনলাইনে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা ক্লাস নেয় অথবা বই তৈরি করে, সবাই হচ্ছে কলেজের জন্য শুধু তৈরি করে। আমরা যেটা করেছি, আমাদের টেক্সট বুক মানে ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, সবগুলোতেই মাদ্রাসা এবং কলেজের সকল বোর্ডের প্রশ্ন দিয়েছি। যেহেতু আচ্ছা, মাদ্রাসার যে একটা বোর্ড, এখানে যদি না দেওয়া হয়, এটা মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি একটু জুলুমে হয় আমার কাছে মনে হয়। আচ্ছা, আর ডাস্কের আগে অ্যাট হয় নাকি দা হয়? হুম, ডাস্কের আগে অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা পরেরটাতে কি আছে। পরেরটা হচ্ছে প্যাট্রিয়টিজম। ও, আজকে 7 মার্চ, ঐতিহাসিক বদর দিবস, এবং সাথে সাথে কি দিবস? বাংলাদেশের 7 মার্চের ভাষণ। তো বদর দিবস সম্পর্কে তোমরা জানো? স্যার 17ই মার্চ না বদর দিবস? হ্যাঁ, আজকে 17 রমজান বাবা, চলে গেল তো। 18 রমজানের জন্য আমরা রাতে সেহরি করব। তো 17 রমজান মুসলিমদের জন্য দোয়া করি, যাতে করে হচ্ছে এই মুহূর্ত, আমি বলছি না যে হচ্ছে শিয়া পন্থী এরকম বিষয় না, ওনারা যারা ইহুদি নাসারা বা অন্য ধর্ম যারা আছে, বিশেষ করে যারা সাম্রাজ্যবাদী, তারা ওদেরকে মুসলিম মনে করেই মারতেছে। ওনারাকে শিয়া সুন্নি, এর আগে যখন ইরাকে মেরেছিল তখন কি, কিংবা লিবিয়াতে মারছিল, তার বিভিন্ন দেশে যে মানে তারা হত্যাযজ্ঞ চালাইছে, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাইছে, ওনারা সব জায়গায় হচ্ছে মুসলিম মনে করেই হত্যা করতেছে। সো আমরা চাই এর পরবর্তীতে ধরো ইরান যদি শেষ হয়, ইরান শেষ হওয়ার পরে তুরস্ককে ধরবে অথবা অন্য দেশগুলোকে ধরবে। এই যে লেবাননে তো অনেকগুলো অঞ্চল দখলও করে ফেলছে। যাই হোক, আমরা চাই আহ আল্লাহ তাআলা যেভাবে হচ্ছে বদরে মুসলিমদেরকে বিজয় দান করেছে, এবারের যে যুদ্ধ চলতেছে সেখানেও মুসলিমদেরকে বিজয় দান করুন। আমিন। আচ্ছা, আমরা হচ্ছে এখন দেখি দেশপ্রেম সম্পর্কে একটু দেখি। হ্যাঁ, প্যাট্রিয়টিজম হচ্ছে ইট ইজ আ ড্যাশ ভার্সু, এটা একটা হচ্ছে ড্যাশ ভার্চু। তাহলে ভার্চুটা হচ্ছে একটা মহৎ একটা গুণ। সো এটা হচ্ছে কি ধরনের নাউন বলতো? আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট। না, আনকাউন্টেবল। এটা ভার্চু, এটা ভার্চু শব্দটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল বলতে পারে, সাথে এটা কাউন্টেবল হিসেবেও ব্যবহার হয়। তো এটার একটা, ধরো আগে হচ্ছে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজমের ধরন বলতেছে। দেখো, ইট ইজ মানে, ইট ইজ বলতে মানে কি, ইট বলতে কাকে বোঝাচ্ছে? প্যাট্রিয়টিজম। ইট বলতে প্যাট্রিয়টিজমকে বোঝাচ্ছে। তার মানে এটার একটা ধরন, এটা কি, এটার একটা ধরন। সো সেই জন্য এটা কাউন্টেবল হিসেবে এখানে এটা ব্যবহার হয়েছে। মানে আগে যে কথাটা বলবে সেইটার যদি সাব
কাইন্ড মানে প্রকার বর্ণনা করা হয়, সেই ক্ষেত্রে এটা কাউন্টেবল হিসেবেই ব্যবহার হয়ে যায়। বুঝছো? আবার বলতেছি, অথবা টিচিং, এখানে যদি টিচিং হইতো, টিচিংটা কি? টিচিংটা হচ্ছে একটা ভালো গুণ। সো টিচিং কে এখানে ব্যাখ্যা করতেছে, যেটা ব্যাখ্যা করবে সেটা হচ্ছে কাউন্টেবল হিসেবে ব্যবহার হয়ে যায়। আচ্ছা, তো দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, তাই এখানে আমাদের এখানে কি হয়েছে? আর্টিকেল এ হয়েছে। ইট ইন্সপায়ার্স ম্যান, এটা হচ্ছে একজন মানুষকে অনুপ্রাণিত করে। তার মানে কাকে অনুপ্রাণিত করে? এটা যে কোনো মানুষকেই অনুপ্রাণিত করে, তাই না? তাই তো? তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো বলতো? এ একজন মানুষকে, তার মানে একজন মানুষকে যেহেতু বলছি, সো এখানে আমি দিয়ে দিচ্ছি এ। টু ডেডিকেট হিজ লাইফ টু দ্য ফ্রিডম, দেখো ফ্রিডম এন্ড ডেভেলপমেন্ট, এখানে দেখো পরবর্তী অব আছে, সো এখানে আমাদের কি হয়ে গেছে? ডি হয়েছে। দেশের স্বাধীনতা এবং উন্নয়নের, তার দেশের স্বাধীনতা এবং উন্নয়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার অনুপ্রেরণা দেয়, বাংলা অর্থ এটা। আচ্ছা, সো আমাদের এখানে দি হয়েছে। আর হিজ, দেখো হিজটা কি বলতো? পসেসিভ, সো এটা অথবা ডিটারমিনার, এরপরে কি বসে? নাউন বসে, তাহলে এখানে কি বসবে? ক্রস বসবে। এটা ক্রস বসবে। ওকে, আচ্ছা, এখন এই মানুষটা কোন মানুষ? যে মানুষটা উইদাউট প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেমহীন একজন মানুষ, অথবা নির্দিষ্ট করে বলছে একজন যদি হয় সেটাও হতে পারে, দেশপ্রেমহীন মানুষটি ইজ বেটার দেন, সে হচ্ছে পশুর চেয়েও, সে হচ্ছে খারাপ। তাহলে আমরা দেখো এখানে কি ব্যবহার করতেছি, এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেহেতু পরবর্তীতে একটা ফ্রেজ উল্লেখ করে দিয়েছে, হ্যাঁ, যদি কোন নাউনের পরে ফ্রেজ উল্লেখ করে দেয় সেই ক্ষেত্রে আমরা দি বলতে পারি। আবার ওভারঅল প্যাসেজে চিন্তা করে যে না, এখানে এ দিল হয় একজন মানুষ, মিনিং এর কথা চিন্তা করে আমরা এখানে আর্টিকেল কি দিতে পারি বলতো? এও ব্যবহার করতে পারি। সে হচ্ছে একটা পশুর চেয়েও খারাপ, তার মানে এখানে যদি এখানে এ দিলে, বিস্ট মানে হচ্ছে পশু, পশুর চেয়ে খারাপ। এ ট্রু প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেমিক, ইজ অনার্ড বাই, সে সম্মানিত হয়, বাই, এখন দেখো হিজটা কি আছে বলতো? পসেসিভ। স্যার ডিটারমিনার বসবে বা ডিটারমিনেন্ট, দ্যাট মিন্স এখানে আমাদের কিছুই বসবে না। হি থিংস, সে ভাবে, ফর দ্য ড্যাশ অফ হিজ কান্ট্রি, তার দেশের ভালোর কথাই সে ভাবে। তাহলে অবের আগে কি আছে? নাউন আছে, ডিটারমেন্ট, তাহলে এটা কি বসে যাবে বলতো? জি নাম্বার, দা এটা কি বসে যাবে। ওকে, আচ্ছা, অন দ্য কন্ট্রারি একটা ফ্রেজ, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এগুলো ব্যবহার হয়, আর এটা তোমরা কানেক্টরসে পাবা, তাই না? আচ্ছা, অন দ্য কন্ট্রারি অন্যদিকে, একজন দেশপ্রেমহীন মানুষ থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, নিজের ইন্টারেস্টের, স্বার্থের কথাই সে ভাবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? এখানকার মধ্যে একজন আন, আন যেহেতু রয়েছে, ইউ এন আন, তার মানে এখানে কি হবে? এ নাকি এন বলো? এন। ইউর উচ্চারণ কি এখানে ইউর মতো হইতেছে নাকি আনের মতো হইতেছে? আন, তার মানে এখানে কি হবে বসবে? এখানে এন হবে। আচ্ছা, দোজ হু ডাই, যারা মারা যায়, ফর, দেশের জন্য মারা যায়, তার মানে ফর দ্য কান্ট্রি, দেশের জন্য মারা যায়। আর ট্রু প্যাট্রিয়টস, তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আচ্ছা, এখানে একটা দেখো, ডাই ফর, এটা একটা গ্রুপ ভার্ব, ডাই ফর এটা একটা গ্রুপ ভার্ব। তো পরীক্ষা তোমাদের গ্রুপ ভার্ব কিন্তু আসে, জানো কিনা? অ্যাডমিশন টেস্টে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে, গ্রুপ ভার্ব। এটার উপরে আমি একটা ক্লাস তোমাদের গ্রুপে দুইটা ক্লাস দিয়ে রেখেছি, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, আর একটা হচ্ছে গ্রুপ ভার্বের উপরে। ক্লাসগুলো করছো অথবা ভোকাবুলারি টেক্সট থেকে পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। করছো কে কে? জি স্যার করছি।
জি স্যার পড়েছি। ক্লাস করছি আর আপনার বই থেকে ওইটা পড়ছি। নোট করছো সবাই, বা বই থেকে পড়ছো অথবা নোট করছো, যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। এখন শেষ করতে হবে, ঠিক আছে? শেষ না করলে স্যার তো কয়েকটা পড়ার পর আগের গুলো আর মনে থাকে না। স্যার জি গ্রুপ স্যার ওয়ার্কটা মানে মনেই সব থাকে। গুলিয়ে ফেলি। সিম্পলি বোঝার চেষ্টা করবো, যেমন আউট। আউট কিভাবে আউট হিসেবে ব্যবহার হয় দেখো। আমাদের বইতে এইভাবে ছবি আমি এইভাবে দিয়েছি। আউট। আজকে তো খেলা নেই না, আজকে খেলা নেই, আগামীকালকে যেমন খেলা আছে, ঢাকার ইন্ডিয়ার খেলা আছে এবং হচ্ছে নিউজিল্যান্ড। আচ্ছা, ওইখানকার মধ্যে নিউজিল্যান্ড জিতে যাবে, তাই না? 253 রান করছে লাস্ট ম্যাচে যে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর হচ্ছে নিউজিল্যান্ড 12 ওভার 5 বলে 170 রানের টার্গেট দিয়ে ফেলছে। আচ্ছা, আশা করি ভালো একটা খেলা হবে, ভালো যেন খেলা হয়, তবে এবং নিউজিল্যান্ড যেন জিতে। এখন দেখো, যদি ইন্ডিয়ার ব্যাটসম্যান করবে কে? এই কার থেকে সাউন্ড হইতেছে? ওপেনিং এর নামে হচ্ছে সঞ্জু স্যামসন নামে, এবং হচ্ছে আরে পিচিটার নাম কি ভুলে তো গেলাম, অভিষেক বাংলাদেশ। শর্মা। অভিষেক শর্মা। অভিষেক শর্মা নামলো। তো অভিষেক শর্মা যদি কালকে 0 রানে কালকেও আউট হয়, তার মানে তার ইনিংসটা কি হয়ে যাবে বলতো? শেষ। শেষ হয়ে গেছে, সাথে মাঠ থেকে বের হয়ে যাবে না? জি স্যার। তার মানে সে মাঠ থেকে বাহির হয়ে যাবে, এবং সাথে সাথে সে স্যার তার ক্রিকেটের কিছু বুঝি না, অন্য কিছু দিয়ে বোঝালে ভালো হতো। অন্য কিছু দিয়ে বুঝাইতেছি, সমস্যা নেই। তার মানে তার ইনিংসটাও শেষ হয়ে যাবে, স্যার প্রশ্ন খেলাটাও তার সলভ করতে গেলে এত কিছু মাথায় আসে না। দেখো, আমি জাস্ট একটু আগে প্রথম বেসিকটা বুঝো। আচ্ছা, তো ওই যে তো ইয়ার ইয়া আছে না একটা নাটক, অ্যালেন শোভন। অ্যালেন শোভন, আপনাদের জন্য আর লুকিয়ে থাকতে পারলাম না, আপনাদের জন্য শেষমেশ আমাকে বের হতেই হলো। তার মানে আউট যখন হবে, সে প্রকাশ্যে আসবে, প্রকাশ্যে আসবে, অথবা প্রকাশ্যে আসার কারণে তার ভিতরে পিছনে থাকা, অথবা যেখানে একটা গণ্ডির ভিতরে থাকা, সেই গণ্ডির ভিতরে থাকাটার সময়টা শেষ, সাথে সে প্রকাশ্যে আসছে। তাহলে আমাদের এখন এখন যদি অন্য সবগুলো তুমি মিলাও, পুট আউট, পুট অর্থ হচ্ছে রাখা, তার মানে এটার ভিতর থেকে যদি বাহিরে রাখো, এটা শেষ হয়ে যাবে, এবং হচ্ছে এটা কি হবে? প্রকাশিত হয়ে যাবে। তার মানে এখন যদি পুট আউট দা ফায়ার, ফায়ার যদি বলি, তার মানে আগুন, ফুট আউট দা ফায়ার যদি বলি, আগুনটা এই কিছুর মধ্যে ছিল, সেখান থেকে আমি বাহির করে আনলাম এবং সেটা শেষ করে ফেললাম। তাহলে তাহলে এখন কি মিনিং দাঁড়াবে এটার? আগুনটা যদি তুমি কোনো কিছু দিয়ে শেষ করে ফেলো, তাহলে কি মিনিং দাঁড়াবে বলো, বাংলায় বলো। এটা হচ্ছে এক্সটেনগুইশ, এই অর্থ দিবে। মানে কি বাংলায় কি নেভে হবে যায়। বলো? নিভে ফেলা। নিভে যাওয়া, আগুন নিভে যাওয়ার মতো হবে। এখন দেখো, ধরো এখন আমি মনে করো এই যে ভোকাবুলারি হ্যাক্স এ মনে করো কাজ করতেছি, হ্যাঁ, ভোকাবুলারি হ্যাক্স। তো ভোকাবুলারি হ্যাক্স যদি বইয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমাদের কাম আউট ভিতরে আছে, এর থেকে আমরা এটা কাম আউট করলাম। তার মানে আগে ছিল শুধু আমার কাছে, পাবলিকেশন হিসেবে আমার কাছে ছিল, এখন স্টুডেন্টদের কাছেও আগে চলে গেল, লাইব্রেরিতে চলে গেল। তার মানে বইয়ের ক্ষেত্রে হলে তাহলে এটা কি হবে বলতো? পাবলিশ হয়ে বের গেল। হয়ে আসা মানে পাবলিশ হয়ে গেছে। প্রকাশিত হওয়া। তো এইভাবে কনসেপ্টটা বুঝে বুঝে পড়ো, কনসেপ্টটা এইভাবে বুঝে বুঝে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখবা মানে প্রথমবার তোমার একটু বুঝতে কঠিন হবে, আহ প্রথমবার একটু কঠিন হবে, তারপরে যদি বুঝে বুঝে পড়ো আর দেখবা কঠিন নেই, মানে খুবই সিম্পলি হয়ে যাবে। আবার দেখো, অফ। অফ অর্থ কি? অফ এর বাংলা অর্থ হচ্ছে বিচ্যুত, ঠিক আছে? বিচ্যুত। ধরো এটা একটা ঘর, এই ঘর থেকে যদি এখান থেকে সে চলে যায়, তার মানে সে এখান থেকে সে বিচ্যুত হয়েছে, বিচ্যুত বানানটা হয় নাই, ছ ছ মানে ছ ছ একটা হবে আর কি। তার মানে বিচ্যুত হয়েছে, তার মানে বিচ্যুত হইলে সে আর এটার মধ্যে অ্যাটাচড নাই,
অ্যাটাচড নাই, তার মানে তার থেকে সম্পর্ক যে কোনো কিছু থেকে সে আলাদা হতে পারে। এখন যদি আমি বলি যে কাট আউট, তারপর হচ্ছে গেট অফ, দেখো হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু গেট অন, হি ইজ দ্য লাস্ট ম্যান টু গেট অফ। তার মানে গেট অফ যদি বলি, গেট অফ, গেট অফ তার মানে অর্থ কি হইতেছে? গাড়ি থেকে নামা। তার মানে কি বিচ্যুত হয়েছে কি কোন জায়গা থেকে? যানবাহন গাড়ি। যানবাহন গাড়ি এগুলো থেকে সে বিচ্যুত হয়েছে। তারপরে দেখো যে কাট অফ যদি বলি, হ্যাঁ মানে কোনো কিছু স্যার বেয়ার অফ মানে বন্ধ, তো স্যার জয় করা, এটা তো মেলতো না। বুঝি নাই বাবা। বেয়ার অফ এটা মানে তো জয় করা হয়ে যায়। দাঁড়া দাঁড়া, আমি আরো অনেকগুলো দেখাইতেছি, সবগুলো দেখাবো, সমস্যা নেই। এগুলো এগুলো প্রত্যেকটারই তুমি বাহির করে করতে পারবে, কোনো সমস্যা নেই, প্রত্যেকটারই পারবা। তারপরে দেখো মেরি অফ অর্থ কি? মেরি অফ সবগুলোই হবে, সব। বিবাহ করা। বিবাহ করা না, বিবাহ দেওয়া। ও তাহলে এখানে কিভাবে, এখানে মেরি অফ কি? ধরো সব সময় মেয়েরা 18 বছর পর্যন্ত কিংবা 20 বছর পর্যন্ত মেয়ের পরিবার, মায়ের পরিবারে বা বাবার পরিবারে থাকতেছে। তো যখন তাকে বিবাহ দিয়ে দেয়, তার মানে সেই নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকজনের পরিবারে গেছে, এমন না? তাই কি স্যার, না? স্যার ম্যারিড তো টু মানে ম্যারিজ টু মানে হচ্ছে বিবাহ করা, সেটা আরেকটা। ঠিক আছে, তো এইভাবে সবগুলো তোমরা মিলাতে পারবে, একবারে সবগুলো মিলাতে পারবা, সবগুলো মিলাতে পারবা, হ্যাঁ সবগুলো মিলাতে পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি থ্রো বলি, থ্রো দিও সেম, একবারে সবগুলো মিলাতে পারবা। থ্রো হয়, থ্রোটার জন্য আমরা কিভাবে ব্যবহার করি, এই যে ভিতর দিয়ে গিয়ে তারপরে বের হওয়া, এরকম না? তাহলে এটা কখন হবে? যদি যাও, দ্যাট মিনস তুমি এক্সপিরিয়েন্স হবা এখানে এই ভিতরে ভালো মন্দ কি কি আছে। তুমি যদি কোনো কিছুর মধ্যে দিয়ে যাও, বনের মধ্যে দিয়ে যাও, ওইখানে কি কি আছে তুমি দেখবা না? দেখবা, জানবা কি কি হইতেছে। সো এখানে হচ্ছে আমাদের যেমন রিড থ্রো হতে পারে, গো থ্রো হতে পারে, হ্যাঁ। তো এইরকম অনেকগুলো ওয়ার্ড আছে এরকম, এটার সাথে তুমি মিলিয়ে পড়বা, এইভাবে ধরে বুঝে পড়ো, দেখবা যে গ্রুপ ভার্ব খুবই সহজ। আবারও বলতেছি, প্রিপোজিশনটা বুঝে পড়ো, তাহলে দেখবা যে খুবই সিম্পল গ্রুপ ভার্বটা। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা এখন একটু সামনের দিকে যাই। আহ এখন কি পারবা এইভাবে বুঝে বুঝে পড়বা? একটু বুঝে বুঝে পড়ো, ঠিক আছে। তারপর আপ ডাউন সবগুলো সেম ভাবে বলবা। আপ কখন হয়? যখন উপরের দিকে উঠছে। তার মানে উপরের দিকে উঠলে কি কি হয়? তার মানে ধরো তুমি ঘুমের মধ্যে আছো, ঘুম থেকে উপরে উঠছো, তার মানে কি হয়েছো? জাগ্রত হয়েছো, তার মানে গেট আপ। তারপর হচ্ছে কোনো কিছু দাম বাড়া হওয়া, দাম বাড়া যদি হয় তার মানে গো আপ, গ্রো আপ, এরকম হয়, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে যেমন লুক আপ, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তার মানে খোঁজা। খুব ভালো মতো উপরের দিকে একবার সব দিকে তাকায় টাকায় যদি ভালো মতো দেখো, দেখা হচ্ছে লুক আপ হয় আর কি, ঠিক আছে। তারপরে ধরো একটা শব্দ আছে বিল্ড আপ, বিল্ড আপ অর্থ কি? ধরো ফুটবল খেলা, ফুটবল খেলার মধ্যে দেখো, ফুটবল আমি জাস্ট উদাহরণ হিসেবে ব্যবহার করি যে ধরো কার খেলা, আজকে রাত বার্সেলোনার খেলা আছে যদি মনে হয় মেবি, তো বার্সেলোনা যদি তাদের নিচ থেকে বিল্ড আপ করে না করতে পারে, ইনিংসটা বিল্ড আপ না করতে পারে, কিংবা যে ক্রিকেট খেলার মধ্যে দুজন ব্যাটসম্যান ক্রিজের টিকে যদি ইনিংসটাতে বিল্ড আপ না করতে পারে, সামনের দিকে আগাবে, ভালো রান করতে পারবে? পারবে না। তো এইভাবে তুমি মিলাই মিলাই বুঝে বুঝে পড়বা। প্রথমবার কঠিন মনে হবে, প্রথমবার একটু পারবা না, তারপরে দেখবা যে মোটা বই চিকন বই সকল কিছু একবারে সহজ। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটা শেষ করি। দেখো, আই হ্যাভ, আমার আছে, কি আছে? আঙ্কেল আছে। তাহলে এটা হচ্ছে আঙ্কেল, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এর ভাওয়েলটা কিসের মতো হয়েছে এখানে? আ, মানে ইউটা হচ্ছে আর মতো হয়েছে। তাহলে এখানে এটা কি হয়ে যাবে বলো তো? আই হ্যাভ হবে। অ্যান আঙ্কেল। আই হ্যাভ দিয়ে একটা একটা গান আছে, বলতে পারবে কেউ?
I have a plan. গান গান আই হ্যাভ এ প্ল্যান না, এটা তো তারিক চের বক্তব্য। এটা এটা গান আছে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, সে দেখতে একদম জেমস বন্ড, যদি তাকে পাই যেতে চাই সুইজারল্যান্ড, এরকম একটা গান আছে। মানে এটা সার্চ দেখো, মানে এমন হাসি পাবে। এটা এটা হচ্ছে মানে সিনেমার একটা অংশের থেকে একটা গান, তো তো শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা। সো আই হ্যাভ আ boyfriend who has just retired from, আচ্ছা, I have an uncle who has just retired from, যে হচ্ছে এই সাউন্ড হইতেছে থেকে, যে হচ্ছে আর্মি থেকে মাত্র রিটায়ার করেছে, রেজিগনেশন দিয়েছে। তার রেজিগনেশনের রিটায়ার তো হচ্ছে পুরো চাকরি শেষ হয়ে যাওয়া, তার মানে আমাদের এই আর্মির একটা আর্টিকেল দিই হবে। কেন বলতো আর্মির একটা আর্টিকেল দিই কেন? কালেক্টিভ তাহলে নাউন কি আগে কিপ নাউনেট। গুড, হি ইউজ টু বি এবিআই এজেন্ট, এফবিআই থেকে এবিআই না, এবিআই এজেন্ট, মোসাদের এজেন্ট। তারপরে এখন দেখো, এ এটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দ, এফবিআই এগুলো সংক্ষিপ্ত শব্দ, এ দিয়ে শুরু হয়েছে, এফ বললে এফ দিয়ে শুরু হয়, এ দিয়ে শুরু হয়, তাই না? তার মানে এখানে কি ভাওয়ালের মতো উচ্চারণ হইতেছে না এটা? জি স্যার। সো আমাদের এখানে কি বসাবো? আর্টিকেল এন বসাবো। Everybody says, সবাই বলে, he has been an honest man, তিনি একজন সৎ লোক ছিলেন, all his life, তারা সারা জীবন। As a child, একজন শিশু হিসেবে, I loved him, আমি তাকে পছন্দ করতাম, for his stories, তার গল্পের জন্য, অর্থাৎ তিনি আমাকে অনেক গল্প শোনাতেন। He once told me, একবার তিনি আমাকে বলেন, he met dash alien, দেখো ওয়া মানে সকল ও, ও যদি হয়, কোনো শব্দ যদি ও হয় এবং পরবর্তী সিঙ্গুলার নাউন থাকে, সকল ও এর আগে কি হবে? সিঙ্গুলার নাউন হলে আর্টিকেল এন হবে। তবে ওয়ান যদি হয়, ওয়ান, ইউ ওয়ান টু ওয়ান, ওয়ানের আগে আর্টিকেল এ হবে, ঠিক আছে? এ ওয়ান আইড এলিয়েন, একজন এক চোখা বিশিষ্ট এলিয়েনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, যে এসেছিল ফ্রম দা স্পেস, মানে মহাশূন্য থেকে, মহাকাশ থেকে, তো ফ্রম দা স্পেস থেকে এসেছিল। এখন দেখো এলিয়েনের কথা আগে বলছে, এখন সে এলিয়েনটাকে আগে যেহেতু এলিয়েনের কথা বলছে, তাহলে এখানে এলিয়েনটা সেই নির্দিষ্ট এলিয়েন। সো দা এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন, তার অক্সিজেনের কোনো প্রয়োজন হইতো না। এখানে নিডটা কিন্তু মেইন ভার্ব। আচ্ছা, ইট ডিড নট মানে এলিয়েনের ডিড নট হ্যাভ, ছিল না, কি ছিল না বলতো? নাক ছিল না। তার মানে নো শব্দটা আমাদের কি কি হিসেবে ব্যবহার হচ্ছে? নো কি হিসেবে ব্যবহার হচ্ছে? একটা নাক। তো did not have a nose. I know, sorry, I now understand, আমি এখন বুঝতে পারি যে it was a dash story to believe. তাহলে দেখো এটা হচ্ছে মানে বিশ্বাসযোগ্য, বিশ্বাস করার মতো একটা গল্প না। হ্যাঁ, মানে হাত টু বিলিভ, যেটা হচ্ছে বিশ্বাস করা কঠিন। তাহলে স্টোরি শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলে তো? স্টোরি গল্প, একটি গল্প দুটি গল্প হয়, তাই না? তার মানে সিঙ্গুলার, তার মানে এ হার্ড স্টোরি টু বিলিভ। আই এম নট শিওর, আমি নিশ্চিত নয়, আমি নিশ্চিত নই যে হি ওয়াজ টেলিং মি, দেখো ট্রুথ যদি হয়, ট্রুথের আগে আর্টিকেল দিয়ে হয়, কিন্তু লাইয়ের আগে কি হয় বলতো? লাইয়ের আগে আর্টিকেল এ হয়, এই ঠিক হয়। আছে? আচ্ছা, এখানে টেলিং না, টেল এ লাই হয়, কিন্তু এটা এটা হয় সত্যর ক্ষেত্রে হয় স্পিক শব্দটা ব্যবহার হয়, স্পিক দ্য ট্রুথ, বুঝছো? মেবি হি ইজ নট, অথবা হতে পারে সে অতটাই, আফটার অল অতটা কি নয়, সৎ নয়। তো ইজ নট সো, দেখো এখন এখানকার মধ্যে অনেস্ট, সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হয়ে যাবে বলতো? ক্রস। ক্রস। এখানে বসে যাবে ক্রস। ওকে, আচ্ছা, তাহলে এই তো হয়ে গেল। বেশি কঠিন, বেশি পারা যাবে না এমন নাকি? যাবে স্যার। না স্যার। খুব বেশি সহজ, তাই না? তারপরে দেখো, মিস্টার ব্রাইট ইজ এ ইউরোপিয়ান। ইউর উচ্চারণ ইউর মতো, ই মানে ইউ, ইউ প্রথমে ইউর মতো আছে, সো ইজ আ ইউরোপিয়ান। হি ইজ আ ড্যাশ ইংলিশম্যান, অ্যাজ হি ইজ, যেহেতু সে একজন ইংলিশ। এখানে জাতি হইছে, সরি জাতি না, শুধু জাস্ট সে কি ধরনের মানুষ সেটা বলছে। সে ইংলিশম্যান, পরে ম্যান আছে, সো অ্যান ইংলিশম্যান, হি নোজ ড্যাশ ওয়েল, যেহেতু সে একজন ইংলিশ মানুষ বা ইংরেজ, তার মানে সে ইংরেজি ভালো জানে। এখানে সি নাম্বার ইংলিশটা কি বলতো? স্যার স্যার ভাষা। ভাষা ক্রস হবে। নাম্বার আগে কি হবে? ক্রস হবে। হি ইজ অনারেবল। অনারেবল এইচ এর উচ্চারণ হইতেছে না, এবং এবং এটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কি বসবে বলো? ক্রস। এটা অ্যাডজেক্টিভের আগে ক্রস হবে। টু এভরিওয়ান, দো যদিও হি ইজ a one-eyed man, one day having a dash, having তাহলে এস এস ও এস হওয়া সত্ত্বেও, তাহলে সংক্ষিপ্ত শব্দ বলতেছে এখানে, তাই না? জি স্যার। মানে এখানে এখানে কি হবে? এন হবে। হি went to the USA, his brother Johnson, মিসেল জনসন চিনো তোমরা? অস্ট্রেলিয়ার লিজেন্ড খেলোয়াড়, লিভিং দেয়ার জয়েন্ট দ্য আর্মি। আর্মির আগে আর্টিকেল দি হয়, সো আর্মি কালেকটিভ নাউন যেহেতু। লাস্ট ইয়ার হি ইজ ড্যাশ অফ দ্য টু। আচ্ছা, দেখো, কম্পারেটিভের আগে আর্টিকেল দি হয় না, তবে আর্টিকেল দি হয় কখন? যদি পরবর্তী অফ দ্য টু উল্লেখ থাকে। সো এখানে এই নম্বরে আমাদের কি হবে? দি হবে। তারপর দেখো, when Mr. Bright met his brother he could not but shed tears. shed tears একটা ফ্রেজ, তার মানে এখানে একটা ক্রস। এটা খুবই সহজ, একবার টানা পড়ে ফেললাম। দেখো, এটা আসছে আমাদের কোথায়? এসএসসি 2018 সালের সকল বোর্ডে এটা আসছিল। বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। কান্ট্রিটা শব্দটা সিঙ্গুলার না? সিঙ্গুলার। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে কি দ্বারা শুরু হয়েছে? ভাওয়েল দ্বারা। দ্যাট মিন্স আমাদের এখানে কি হবে? এন হবে। উই ওন ফ্রিডম, আমরা স্বাধীনতা লাভ করেছি বা অর্জন করেছি, বিজয়ী হয়েছি। কবে? 1971 সালের 16ই ডিসেম্বর। তারিখের আগে। তারিখের আগে কি হয় না? আর্টিকেল হয় না, তার মানে এখানে ক্রস হবে। দিস ফ্রিডম, এই স্বাধীনতা। এই ফ্রিডম আরেকটি শব্দ রয়েছে, লিবারেশন। এটা সিনোনিম। লিবারেশন স্বাধীনতা, লিবারেশন ওয়ার্ড। আর একটা শব্দ রয়েছে ইমানসিপেশন। ইমানসিপেশন। দেখো, ফ্রিডম এবং লিবারেশন এগুলো হচ্ছে অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মানে স্বাধীনতার জন্য অস্ত্র ব্যবহার করতে হয়। অস্ত্র ব্যবহার করে যে স্বাধীনতাটা অর্জন করে সেটা হচ্ছে ফ্রিডম। অন্যদিকে ইমানসিপেশন হচ্ছে অস্ত্র ছাড়া। ধরো কিভাবে হতে পারে? ধরো মামলা করে, এটা করে, সেটা করে, বক্তব্য দিয়ে যদি কোনো কিছু অর্জন করা হয় সেটাকে বলা হয় ইমানসিপেশন। বুঝছো? ফ্রিডম, লিবারেশন এগুলো হচ্ছে অস্ত্র দিয়ে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, সেটা হচ্ছে ফ্রিডম আর কি। আর ইমানসিপেশন যেটা হয় সেটা হচ্ছে মামলা দিয়ে, বিভিন্ন জিনিস করে, বক্তব্য দিয়ে, সেটা হচ্ছে ইমানসিপেশন। আচ্ছা, this freedom was won as the result of great, as a result of, as a result of এটা একটা কি বলতো? স্যার প্রেস। As of এটা is প্রাইস। এবং অথবা as a result, as a result কানেক্টরস হিসেবে ব্যবহার হয়। গ্রেট স্যাক্রিফাইস। আচ্ছা, দেখো, এটা কি আছে? গ্রেট মিনিং, গ্রেট many great many people laid down their lives for the freedom of the country. দেখো, ডি নাম্বারটা দেখো, এখানে আমি একটু বইগুলো দেখি, দাঁড়াও, এটা কোনো এসেছে, আমি দেখি একটু
তাহলে আমি বই দেখি, তাহলে দেখার পরে বুঝতে পারবো যে ইয়াতে কোনো ভুল আছে কিনা, এখানে লিখতে কোনো ভুল হয়েছে কিনা একটু দেখে নিই। জাস্ট মিনিট। 18 সাল কোথায় এটা? বাংলাদেশ। না, ঠিক আছে। তাহলে আমরা একটু এবার দেখি কিভাবে ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে এ গ্রেট মেনি। এ গ্রেট মেনি একটা ফ্রেজ হিসেবে এইভাবে ব্যবহার হইতেছে। এটা মানে অনেক পরিমাণ বোঝানোর জন্য। মেনি শব্দটা এমনি আছে, এটার পরে আবার একটা ডিটারমিনার মতো করে এই গ্রেট মেনি সবটুকুন মিলে একটা ফ্রেজ হয় আর কি। ঠিক আছে, সেই হিসাবে এখানে এটা ব্যবহার হয়েছে। আচ্ছা, তার মানে এই এ গ্রেট মেনি, এ নাম্বার অব, দি নাম্বার অব, এরকম কিছু স্পেসিফিক ফ্রেজ আছে। হ্যাঁ, এইটার জন্য ব্যবহার হয় আর কি। তো এই গ্রেট নাম্বার অথবা এই গ্রেট মেনি দুইটা ভাবে হয়। এই গ্রেট নাম্বার অফ, এটা ফ্রেজ মানে স্পেসিফিক ডিটারমিনার এগুলো আর কি। পিপল laid down their lives for freedom of the country, দেশের স্বাধীনতার জন্য তাদের জীবনটাকে তারা উৎসর্গ করেছে। আচ্ছা, এখন এখানে আছে পরে অব, তার মানে এই ফ্রিডম আনকাউন্টেবল নাউনের আগে কি বসে যাবে বলতো? দি বসে যাবে, তাই না? দি বসে গেল। তারপরে দেখো, ড্যাশ আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ আ পেট্রিয়ট, যে ব্যক্তি, যে সকল মানুষেরা তার দেশকে ভালোবাসে তারা এক একজন মানুষ হচ্ছে দেশপ্রেমিক। তাহলে আমরা এখানে ই ম্যান বলতে পারি যে মানুষ, অথবা পরবর্তীতে যে ক্লজের মাধ্যমে যেটা নির্দিষ্ট হয়ে গেছে সেভাবে আমরা এটা আবার আর্টিকেল দিয়েও বলতে পারি। একজন, তারা হচ্ছে একজন দেশপ্রেমিক। দেখো, একজন প্রকৃত দেশপ্রেমিক তার দেশকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সো এখানে এটা আমরা দেশপ্রেমিক, আর এখানে হচ্ছে একজন দেশপ্রেমিক, সে তার জীবন থেকে দেশকে সে বেশি ভালোবাসে। সো এই জন্য আমরা এখানে আর্টিকেল এ ব্যবহার করছি। বিং পেট্রিয়ট, পেট্রিয়ট দিয়ে এটা তো ছিল একজন দেশপ্রেমিক হয়ে, উই অল শুড ট্রাই টু মেক, আমাদের সবার চেষ্টা করা উচিত। তো মেক আ ইফোর্ট, হ্যাঁ, এখানে এটা হচ্ছে ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে। সো আমাদের একটা মেক অ্যান ইফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার এন্ড এন্ড দ্য প্রোগ্রেস অব, এভাবে বলতে পারো, এভাবে বলতে পারো, যেহেতু আমাদের আগে দিয়ে আছে, আহ আগে দিয়ে আছে, সেটার জন্য এটা একসাথে করে দিতে পারো। আবার দিয়ে আছে সেই অনুযায়ী একসাথে করে দিয়ে ক্রস, এবং আলাদা করে যদি তা ওয়েলফেয়ার এন্ড দ্য প্রোগ্রেস অব আওয়ার মাদারল্যান্ড, এইভাবে আবার দি বলতে পারো। তবে এখানে আগে যেহেতু একসাথে, এটাও যেহেতু এক ধরনের, এটাও নাউন, এটাও কমন, এটাও নাউন, সো আমরা এটাকে একসাথে করে ক্রস দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই তো। বেশি কঠিন হইতেছে এগুলো? বেশি কঠিন না, তাই না? আচ্ছা, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কয়বার লিখলাম? এটা 2বার হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখা হয় ট্রুথফুলনেস। তোমরা আছো তো নাকি? ঠিক আছে। জি স্যার। সততা ইজ আ গ্রেটেস্ট অফ অল ভার্চুস। দেখো, গ্রেটেস্ট এটা কি সুপারলেটিভ না? জি স্যার। সুপারলেটিভ। তাহলে এখানে কি বসবে বলো তো? আর্টিকেল দি বসবে। তো ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস, সকল যে গুণ রয়েছে সকল গুণ থেকে এটি হচ্ছে শ্রেষ্ঠ গুণ। তার মানে এখানে অল রয়েছে, আর আলাদা অল, এখানে অল দিয়েও করা যায়, তবে এখানে দরকার নাই। হুইচ, যেটা মেক আ ম্যান রিয়েলি গ্রেট, যা একজন ব্যক্তিকে প্রকৃত অর্থেই মহান বানায়। এটা হচ্ছে কমন নাউন, যে আর্টিকেল এ হইছে। ইফ উই ডু নট কালটিভেট, যদি আমরা দ্য হ্যাবিট অফ স্পিকিং, দেখো দেখছো এই ট্রুথের আগে কি বসে বললাম? স্পিক হয়, হ্যাঁ, আর মিথ্যার আগে কি বসে?
এ ভার্বটা কি বসে? ভার্বটা টেল বসে। স্পিকের আগে মানে সূত্রের আগে ভার্বটা স্পিক হয়, আর এটা আর্টিকেল দি হয়ে যাবে। যদি আমরা সৎ অভ্যাসটা কি বললা? স্যার ওয়ালের আগে তো স্যার দি বসতে পারে, ওয়ালের পরে ওয়ালের বুঝিনি পরে বাবা। স্যার ওয়াল উপরে যেটা আছে, গ্রেটেস্ট অফ অল দা ভার্সুস। সেটাই বললাম, এখানে আমাদের আহ আমাদের অল হতে পারে, হ্যাঁ, তবে এখানকার মধ্যে আমাদের ক্রস দিয়ে ভালো, অল ভার্চুস বললে হয়ে যাবে। অল অফ দ্য ভার্সেস এটা তো বললাম দি হতে পারে, তবে এখানে ক্রসটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আর কি। এটা দি হতে পারে, সমস্যা নেই, এটা বললাম তো আমি। আচ্ছা, স্পিকিং দ্য ট্রুথ উই ক্যান নট কমান্ড কনফিডেন্স অফ আদার্স। তাহলে হচ্ছে অন্যের আমরা কমান্ড কি কনফিডেন্সটা হচ্ছে অন্যের উপরে যে কনফিডেন্স, বিশ্বাস, সেই বিশ্বাসটা আমরা দিতে পারি না। তাহলে এখানে কি হবে? দেখা কনফিডেন্স অফ আদার্স। আচ্ছা, এটা কি? মাইট সাকসিড, ওয়ান মাইট, এ মাইট, এখানে তো বাই টেলিং আ লাই, বাট এখানে একটু মিসিং মনে হইতেছে। আমি একটু বইটা দেখি, দাঁড়াও। এটা কিসে আসছে? আরবি 17, বিবি 17। মিসিং আছে এখানে মনে হচ্ছে। হ্যাঁ, মিসিং কোথায়? উই মাইট সাকসিড, এখানে উইটা, এবং এখানে একটু মিসিং আছে। হ্যাঁ, এফ নাম্বারে ই ম্যান, এখানে একটা লাইনে পুরো মিসিং হয়ে গেছে, একটা লাইনে পুরো মিসিং হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা বাদ দিয়ে পরেরটা বলতেছি। হ্যাঁ, এটা এটা একটু মনে রাখতে হবে আমাকে। টেলিং আ লাই, ও এখানে তো অলরেডি আসলো। টেলিং এ লাই বাট ইট নেভার ব্রিংস আ গুড রেজাল্ট, এটা কখনো ভালো রেজাল্ট আনে না। ড্যাশ লাই নেভার টেলস হিডেন। আচ্ছা, এখন দেখো, এই মিথ্যাটা কখনোই কি থাকে না? গোপন থাকে না। তাহলে আমাদের এখানে কি বসাতে পারি? যে মিথ্যাটা আছে, মিথ্যাটা কখনোই গোপন থাকে না। সো এ লাই নেভার লাইজ হিডেন, এখানে থাকা অর্থে এটা। হ্যাঁ, টুডে অর টুমরো ইট কামস টু লাইট, এটা প্রকাশিত হয়। দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ লায়ার, দ্য রিয়েল ক্যারেক্টার অফ আ লায়ার অথবা ইজ দ্য লায়ার, অফ দ্য লায়ার অথবা এ লায়ার, দুইটি হতে পারে এখানে। হ্যাঁ, ইজ রিভিলড, সেটা প্রকাশিত হয়, এন্ড নোবডি বিলিভস হিম এনিমোর, কেউই তখন আর তাকে বিশ্বাস করে না। আমাদের এখানকার মধ্যে একটা লাইন মিসিং আছে। তো নর্মাল একবারে খুবই সিম্পলি আমাদের বাক্যগুলো হইতেছে। তো তোমরা কি এটা পারবা নাকি পারবা না? স্যার জি স্যার, পারবো। খুবই খুবই সিম্পল গুলো আসতেছে পরীক্ষায়। আমাদের এগুলো নিয়ে আহামরি তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আমরা এটা করে আজকে ক্লাস শেষ করি। হ্যাঁ, ওয়ান্স দেয়ার লিভড আ পুয়ার কবলার, কবলার কে? হু মেন্টস শুজ, যে হচ্ছে জুতা ঠিক করে বা সেলাই করে, এটা পরীক্ষা আসে। কবলার কে? হ্যাঁ, আচ্ছা, তো একজন কে ছিল? once there lived a poor cobbler, এক জায়গায় একজন জুতাই মানে মুচি ছিল। সেই মুচি কি করছে? হি হ্যাড রিচ নেইবার, রিচ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নেইবার মানে হচ্ছে প্রতিবেশী। তার মানে প্রতিবেশী যেহেতু, তার মানে এটার পূর্বে কি বসবে বলো তো? বলো। এ আমি বসবে। এ বসবে কেন? স্যার এখানে একজন ধনীকে নির্দেশ করতেছে, একজন ধনী এটা হচ্ছে প্রতিবেশী। কমন নাউন, প্রতিবেশী যেহেতু কমন নাউন এবং সিঙ্গুলার, সো এখানে কি বসবে? আর্টিকেল এ বসবে। এখন পরবর্তী দেখো, সেই ধনী ব্যক্তিটার নির্দিষ্ট, এখানে যেহেতু এটা নেইবার এবং সেই ধনী ব্যক্তিটার, তার মানে কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। দ্য নেইবার পসেসড, তার ছিল ড্যাশ হেলথ, হেলথ এটা হচ্ছে কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন, হেলথ। সো
তার শরীর খারাপ ছিল, তার মানে ইল হেলথ, শরীর খারাপ ছিল। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে আমাদের এখানে ক্রস হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো হি ওয়াজ, যেহেতু তার শরীর খারাপ ছিল তাই তার হি ওয়াজ কি ছিল, রাগান্বিত ব্যক্তি। মেনটা সিঙ্গুলার, তার মানে হি ইজ অ্যান অ্যাংরি ম্যান, হি ইজ অলওয়েজ আনহ্যাপি ম্যান। সো হ্যাপি আনহ্যাপি, তাহলে এখানে কি এ নাকি এন? এন। এখানে ইউর উচ্চারণ আর মতো হইতেছে, নট ইউর উচ্চারণ ইউর মতো, মানে বিপরীতার্থক হয়ে গেলে সবসময় এনই হয়। ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক the richest man, it has a superlative, so the richest man to be happiest man হবে in the world। একজন, সে একবার একসময় ভেবেছিল যে ধনী ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। এখন এটাও দেখো সুপারলেটিভ, তাহলে এখানে কি হবে, দি হবে। আর এখানে ওয়ার্ল্ড, পৃথিবীর একটা আর্টিকেল দি হয়েছে, কেন, একটাই পৃথিবী তো। বাট হি ইজ ড্যাশ, এখানে your idea is absolutely wrong, so his idea is absolutely wrong। তাহলে his এটা কি, ডিটারমিনার। সো এরপরে কি আছে, এটা নাউন, তার মানে এখানে কি বসবে, ক্রস বসবে। Cross. your idea is absolutely wrong, এটা এটা যা এটা একটু তোমরা একটু বক্তব্য দিতে দাও তো দেখি এটার উপরে। 3 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি। আমার 3 বছর হয় না, আমার 24 সালে শেষ হয়েছে মাস্টার্স। তোমরা কি এইসব এইসব কিছু দেখো না নাকি একবারই? বাহ, তোমরা শব্দে আল্লাহর ওলি, রমজান মাসে আল্লাহর ওলি আছো। Your idea is absolutely wrong, এটা চিন্তা করার আশার কথা। ও শাকিব খান কিভাবে বলতেছে, দেখি নাই। এটাও দেখো নাই? আহা, আচ্ছা ঠিক আছে। আহ ভালো মতো বোঝা গেছে তো নাকি? এখন কি পারা যাবে এগুলো সবগুলো? এখন তোমরা তোমাদের কাজ হচ্ছে এখন প্র্যাকটিস করে ফেলা। তোমাদের আমি আমি হচ্ছে টেস্ট পেপার দেখেছি, বিভিন্ন বোর্ডে যেগুলো বা বিভিন্ন কলেজগুলোতে যা আসছে। যেমন আমার কাছে নবদূতটা আছে, নবদূতের মধ্যে হচ্ছে 70টার মধ্যে হচ্ছে আছে, মানে সেম, প্রায় সিমিলার, মানে যতগুলো কলেজে আসছে মোটামুটি সকল কিছু সিমিলার টাইপ। বেসিকটা ক্লিয়ার রাখো আর এগুলো একটু প্র্যাকটিস করে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে।